গুড ইভিনিং সবাইকে। তো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো যাই হোক, তো আজকে হচ্ছে উল্টো রথ। তো উল্টো রথে বেরোবো। তো ভাবি আজকে বেরোবে। তো ভাবিন এখন পড়াশোনা করছে। তো ভাবিনের পড়া হয়ে তারপরে রেডি হয়ে বেরোবো। তো এখন ঝটপট করে রেডি হয়ে নিই, এখন বাজে 4টে। তো চলো রেডি হয়ে নিই, আর আমি একটু পুজো করে নিই, যেহেতু একটু ফ্রেশ হয়ে নিই, নিয়ে তারপরে পুজো টুজো করবো, করে নিই, তারপর রথটাকে নিয়ে বের করবো। আর যেহেতু আজকে উল্টো রথ, তোমরা দেখেছো এর আগে যে ভাবিন বের করেছিল রথ। তো আজকে আবার ফের বেরোবো রথটাকে নিয়ে। তো আবার আসছে বছর আবার ফের সামনের বছর আবার হবে। তো চলো আপাতত এখন পুজোটা করি, পুজো করে নিই, তারপরে বেরোবো। তো ততক্ষণ রেডি করি পুজোগুলো। সন্ধ্যাবেলা থেকে শুরু। আর মেলায় তো তোমরা দেখেছো, মেলায় ঘুরেছি করেছি, আর তার আগে জিনিসপত্র কিনে সবাইকে মোটামুটি দিয়ে দিয়েছি। আবার মেলায় যাব। তো মেলায় হিসাব মতন আজকে দিনটা আছে, আর কালকে দিনটা থাকবে হয়তো, জানি না। তো চলো দেখতে থাকো, এখন ঝটপট করে আগে পুজোটা করে নিই চলো। আর দেখাবারে একেবারে বাবিন আর আমি ওপরে যাচ্ছি ফুল নিয়ে, একেবারে ঠাকুর মন্দিরে যাচ্ছি আর কি, ওপরের ছাদে। ছাদে যে মন্দিরটা করেছি সেই মন্দিরে আর কি যাচ্ছি, যেহেতু ওখানে রথটা রেখেছি। তো সেই জন্যে তো যেহেতু অন্য জায়গায় রাখতে হয়, যেহেতু যেদিনকে প্রথম দিনকে বার করেছি, তারপরে তো অন্য জায়গায় রাখতে হয়। তো সেই জন্য আর কি মন্দিরে রেখে দিয়েছিলাম কদিনের জন্যে। তো মন্দির এখানটা বসে রেখেছি, আর এখানে কদিন ধরে পুজো টুজো হয়েছে। আর একেবারে ফুল মিষ্টি নিয়ে এখানে চলে আসলাম। আর আজকে হচ্ছে পুণ্যযাত্রা, তো সেই জন্যে আজকে শেষ দিন। তো ওই জন্যে আর কি জিনিসগুলো করেছি। আর এটা আগে ঠাকুরকে পুজো দেওয়া আছে, তাই যে জিনিসগুলো এগুলো ধুয়ে নেবো, নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর পুজো করব। তো দেখো সব আমাদের গাছের ফুল, আর ফুল যেগুলো কিনে নিয়ে এসেছিলাম সেইগুলো সব পরিয়ে দিয়েছি ঠাকুরকে, মালাগুলোও পরিয়ে দিয়েছি। আর এবারে কি বলতো, এই সন্দেশটা না বেশ খুব সুন্দর পেয়েছি। উপরে না একটা করে পুঁতির মতন দেখতে বেশ ভালো লাগছে। তো ঠাকুরকে দুটো মিষ্টি নিয়ে এসেছি, আর আমাদের সামনে যে থাকে তারাও পুজো দিয়েছে আর কি, মিষ্টি কিনে দিয়েছে। তো ওই জন্য ওর নামেও আর কি একটুখানি পুজো দিলাম, আর আমাদেরটাও দিয়েছি পুজো দিয়ে। তারপরে কি বলতো, কমপ্লিট করে জিনিসটা করে নিলাম। আর দেখো ঝটপট করে পুজোটাও সেরে নিলাম, আর আমাদের গাছের ফুল তা আবার ঠাকুরকে খেতে দিলাম। আর দেখো খুব সুন্দর লাগছে, শারদা মা রামকৃষ্ণ দেখো খুব সুন্দর লাগছে। আর আমাদের গাছের ফুলও দিয়ে দিয়েছি, যেহেতু গাছে যেগুলো ফুল হয়েছিল তো সেইগুলো। আর সত্যি কথা কী বলতো, যেভাবেই যতটুকুনি পুজো করি না কেন, পুজো করলে কী বলতো বেশ ভালোই লাগে। আর তারপরে যদি শেষ হয়ে যায় তখন খারাপ লাগে। যতটুকুনি হোক না কেন, যেভাবেই হোক না কেন, তখন খারাপ লাগে। পুণ্যযাত্রা আজকে শেষ দিন। যাই হোক, এতদিন ধরে ঠাকুরটা ছিল, জয় জগন্নাথ ঠাকুর ছিল। তো যাই হোক, সবাই বলো জয় জগন্নাথ। তো আবার আসবে, সামনে বছর আবার হবে, যেটা আর কি হয়। তো যাই হোক, আমি এখন পুজোটা করে নিই। তো পুজোটা করে নিয়ে তারপরে করবো আর কি বলো তো, যেহেতু আবার সকালবেলা বাবিন স্কুল টিস্কুল করে তারপরে নিয়ে এসে তারপরে আবার চান ফান করে তারপর ফের গিয়েছিলাম মিষ্টি কিনতে। তো আজকে পুণ্যযাত্রা সেটা ভুলে গেছিলাম, মানে হবে, মানে দোনোমনো হয়ে গেছিলো, যেহেতু কালকের হবে কি আজকের হবে সেটা দোনোমনোর জন্য পুজোটা করছিলাম না। তারপরে ভাবলাম না, সবাই যখন দেখছি যে করছে, তো সেই জন্য এটা আজকে পুণ্যযাত্রা, সেই জন্যে। তো ওই জন্য দুপুরবেলা গিয়ে ঝটপট করে মিষ্টি কিনে নিয়ে চলে এসেছি। তারপর ওই জন্য পুজোটা করে নিই, তাহলে পুজোটা করে নিই। তারপর কী বলো তো, মিষ্টি কিনতে গেছি, মিষ্টি তো সঙ্গে সঙ্গে পেয়ে গেছি, কিন্তু কী বলতো ফুল কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। আর দেখো ছাদের দরজাটা খুলে রেখেছি, ওই জন্য হাওয়া ঢুকছে, দেখে বুঝতেই পারছে এগুলো নড়ছে হাওয়া হচ্ছে বলে। আর সত্যি কিন্তু কী বলো তো, রথটাকে না অল্প কমের মধ্যেই সাজিয়েছি, বেশ ভালোই লাগছিলো। দেখো ওখানে পুজো টুজো দিয়ে এবার আমার ঘরে চলে এসেছি। ঘরে এসে এবার ঘরের পুজোটাও একটু করে নিচ্ছি, কেন পুজো যখন করছি তো সেই জন্য পুজো করে নিচ্ছি আর কি। তো পুজো করে নিই, তারপর রেডি হবো, তা ঘরের পুজোটাকে ভালো করে সেরে নিই তারপরে। আর কী বলতো, পুজোর কোনো একটু ওকেশানে এমনিই কথায় আছে, বাঙালিদের 12 মাসে 12 পার্বণ যেটাকে বলে, 12 মাসে 12 পুজো হয়, বা বাঙালিদের একটা আছেই। তো সেই হিসাবে দেখো একটা পুজোর দিন এসে, তো পুজো না করলে হয় না, আর সেই জন্যই পুজোটা তো করতেই হবে। আর পুজো করতে কিন্তু ভালোও লাগে, কিন্তু মানে আমি যেটা ভাবি আর কি, আমার মনের কথাটাই তোমাদেরকে বলছি। বাঙালিদের মতন আনন্দটা খুশিটা কিছুই, অন্য কিছুই নেই। তো যাই হোক, আমার তো খুব ভালো লাগে পুজো টুজো করতে। তো কিন্তু রেগে গেলে তখন আর করি না, এরকম ব্যাপার। তো যাই হোক, সেই সব বিষয়ে যাচ্ছি না।
তো পুজো করতে কিন্তু সত্যিই ভালো লাগে। আর আমি কোনো মেলায় গেলে বা কোনো কিছু গেলে ঠাকুরের জন্য কিছু একটা কিনি। তো যাই হোক, তো এই মেলাতে গেছিলাম, কিছু সেরকম কেনা হয়নি। তো সেই জন্য আর কিছু কেনা হলো না, যেহেতু সব আছে। তো ভাবছি কী কিনবো ঠাকুরের জন্য। আমার একটা হ্যাবিট হয়ে গেছে যে কোনো মেলায় টেলায় গেলে ঠাকুরের জন্য কিছু অন্তত কিনি। তো সেই জন্য আর মানে হলো না, দেখছি যে সবই তো কিছু আছে, তা আবার কী কিনবো ঠাকুরের জন্য। একটা একটা করে সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে কেনা। তো জানি না আবার কোনো কিছু যদি দরকার পড়ে তাহলে তখন আবার কিনবো। তো যাই হোক, তো চলো পুজোটাকে দিয়ে দিই, ঠাকুরকে সব পুজো দিয়ে দিই। আর পুজোটা আমার হয়ে এসছে, তো এক এক করে কমপ্লিট করছে, বাবিনোর সঙ্গে রয়েছে। আর লাইটটা কিন্তু দেখো, লাইটটা জ্বলছে রঙিন কালো একটা মানে লাইট লাগিয়েছি। আর কত ধরনের কালার হয়েছে, মায়ের মুখটাও কিন্তু দেখো খুব সুন্দর লাগছে দেখতে, ভালোই লাগছে দেখতে মায়ের মুখটা কালারের জন্য। তো চলো ঠাকুরকে এবার খেতে দিয়ে দিই, এক এক করে জিনিস কাজগুলো সেরে নিই। দেখাও বলে তোকে সেই ধূপটা দে, ধূপটা দেখাও বলে সেইখান থেকে ডাকছি যে ধূপটা ঘর থেকে নিয়ে আয়, ধূপ দেখাবো, ধূপ দেখাবো। ওখানে না গিয়ে ও সমানে ওইখানে গিয়ে করে আছে। আর এদিকে ধূপটা ধরাচ্ছে, ধূপ আর কি বলে মোমবাই প্রদীপটা ধরাচ্ছি। তো সেই জন্যে এই দেখো প্রদীপটা ধরাচ্ছি। প্রদীপটা ধরিয়ে নিয়ে দেখো এই লাইটটা না খুব সুন্দর লাগছে। দেখো এই লাইটটা, যে লাইটটা চলে গেল, কিছু কিছু লাইটটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। তো যাই হোক, তো চলো প্রদীপটা ধরালাম আর ধূপটাও ধরিয়ে নিলাম। ধূপটা ধরে নিলাম। আর আমাদের এই ধূপটা না এত সুন্দর সেন্ট, মানে কি বলবো, ধূপটা এত সুন্দর সেন্ট কি বলবো, মানে সত্যি খুব সুন্দর, মানে গন্ধটা এত সুন্দর, সেন্ট বেশ ভালোই লাগছিল। ধূপটা জ্বাললেই খুব সুন্দর একটা সেন্ট ছাড়ে, বেশ ভালোই লাগে। তো ওই জন্যে, তো যাই হোক এই ধূপটাই কিনি, নতুন নিয়ে এসেছিলাম কালকে। তো যাই হোক এটা নিয়ে এসে আবার আরেকটা ধূপ কিনো, যেহেতু শেষও হয়ে এসেছে। আর কি বলতো, দিনে দুটো করে ধূপ ধরালে তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো ওই জন্য যাই হোক, তো চলো এখন পুজোটা এবারে এক এক করে সেরে নিলাম, সব কমপ্লিট হলো। এবার শাক ঘন্টাটা বাজাবো, তারপর রেডি হতে হবে। বাবিন, সত্যি কথা বাবিন এই বছর না প্রথম এই রথ টানলো। পুরানো ঘরে যখন ছিলাম তখন ভেবেছিলাম করব, সেই জিনিসটা আর করা হয় না, হয়ে ওঠেনি আর কি। দেখো ঠাকুর, বললাম না যে ঠাকুর না মন চাইলে কিন্তু হয় না। তো যাই হোক, তো সব কিছুই হলো। চলো শাক ঘন্টা বাজিয়ে। আর দেখো আমার পুজো করাও হয়ে গেল, তো শাক ঘন্টা বাজানো হয়ে গেল, পুজো আমার শেষ। এবারে রেডি হব। তো চলো এবারে পুজো তো কমপ্লিট, ততক্ষণ একটুখানি ঠাকুরকে খেতে দিলাম, তখন ঠাকুর এবার খেয়ে নিক একটু ততক্ষণ। আর ওপরে পুজো দিয়েছি, ওপরে পুজো দিয়ে এসে আর নিচে পুজো দিলাম, দিয়ে ততক্ষণ ওপরে ঠাকুরের একটু খাবার খাওয়া হয়ে গেলো, আমাদের ঘরে ঠাকুর হয়ে গেল। রেডি হয়ে গেছি, এবারে রথটাকে নিয়ে বেরোবো। তো পুজো টুজো দেখলেই যে পুজো করে নিলাম, পুজো টুকো ততক্ষণ ঠাকুর একটুখানি আর কি খাক, মানে যেহেতু পুজো একটু প্রসাদ সন্দেশ দিয়েছি, পুজো দিয়ে সরে আসতে হয়, তো সেটা সরে আসলাম। ততক্ষণ তার মধ্যে আমি রেডি হয়ে নিলাম। এদিকে ঠাকুরও খাওয়া হয়ে গেল, যতটা পেরেছে ঠাকুর খেয়েছে। এবারে সবাইকে প্রসাদটা দেবো, আর ততক্ষণ রথটাকে বের করে নিই। তো চলো যাই, রথটাকে বের করি এবারে, কেননা কটা 5:30 মনে বেজে গেছে। তো যাই হোক, তো চলো বের করে নিই। এই যে চাষিকা এসে গেছি, তার মধ্যে ওকে মাথায় হেলমেটটা দিয়ে দিতে পারতে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ঘন্টা বাজা, ঘন্টা ঘন্টা বাজাও। হ্যাঁ হ্যাঁ, নমো করো। এই তো এই তো এই তো এই তো এই তো এইদিকে 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 এইদিকে, ওইদিকে না, এইদিকে বাবা, এইদিকে। রেখে দাও, ঠাকুরের কাছে রেখে দাও। হ্যাঁ রেখে দাও, হাত জোড়ো, হাত জোড়ে নমো করো। মাথা দেখো, মাথা দেখো আগে রাখি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো, নিয়ে এসো। পারবে তো? এই আস্তে 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 আস্তে, আমি আসবো। আসো, গ্লাসে জলগুলো দরকার হলে নামিয়ে রেখে দাও। সেদিন কি নিয়ে গেছি? না নিয়ে জানি, ওই যে কি বলে চালালে তখন জলগুলো চলকে চলকে পড়বে, ওই জন্যে। জল বার করো তো? হ্যাঁ জলগুলো বার করে দাও। পুজো হয়ে গেছে।
হ্যাঁ বাজাও। মা দাঁড়াও, নিচে তুমি নেবে। আমি ধরছি। তুমি নিচে, তুমি এমনিতে মন্দির থেকে কিনে নিয়ে এসছো। বলো চলো চলো। বেশি ভালো হচ্ছে। হ্যাঁ দাঁড়াও, আমাকে মোবাইলটা দাও, আমি চেষ্টা করি করার। দেখো তুমি কাট করে নেবে। এই চলছে নাকি গো? হ্যাঁ ভাই। স্টপ হয়নি এখনো। জুতো পরে নিবি এখনো? কি? রাশি এদিকে রাখো। নম করো মা। তুমি টানবে? দিদি আসছে। রাশি রাশি রাশি। চলে এসো। মা টেনে নিয়ে এসো। কেন? কিন্তু ধরতে হবে ওটা। গেল। চা যা, তুমি পকেটে ছেড়ে দাও। ওটা ফেলে দাও। না কুকুরকে দিতে নেই। তাহলে আমাদের ঘরে রেখে দাও। আমাদের ঘরে ওখানে রেখে দাও। পাখি নিয়ে যাবে। মনে পড়বে। এত জোরে না, তুমি কি করছো? তুমি তো দেখবে। আমি তো আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি। তুমি পিছনে টানো, পিছনে করো। হ্যাঁ, মা চল। আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে কাশি আস্তে। সামনে। যেই উঠাবে। ফুচকা দেখে ওর গাড়ি রিস্কা আসছে। দাঁড়াও স্যার, রিস্কাকে ছেড়ে দাও। রিস্কাকে ছেড়ে দাও। হ্যাঁ বাবি ডান হাতে ধর। হ্যাঁ এই রাস্তা ফাঁকা, দাঁড়া। আবার কি হয়েছে? ও টাকা ফাঁকা সব ফেলে দিচ্ছে এটা। মুছে দিস না পরে। দেখে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গাড়ি গাড়ি গাড়ি। চলো আস্তে আস্তে। হ্যাঁ কোথায় চলে যাচ্ছে? ওদিকে যাও। হ্যাঁ কি আছে? আবার ব্রেক।
আর দেখো রাস্তায় বেরিয়ে আর ফুচকা যেহেতু দেখতে পেয়ে গেছে ওই পুচকোটা, এবার ফুচকা দেখতে পেয়ে ফুচকা খাবে বলে খুব বায়না করছিল। তো সেই জন্য আবার ফের দাঁড়িয়ে আবার দুটো ফুচকা নিল, দুটো ফুচকা নিয়ে ওকে একটা দিল। এখন এরা ফুচকা দেখেই ফুচকার লোভে দাঁড়িয়ে পড়েছে আর ফুচকা খেতে এত ভালোবাসে। আর সত্যি ফুচকা খেতে সবারই কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো ফুচকা খেয়ে এবার চলো ফের আবার যাচ্ছি। তো আবার ফুচকা টুচকা খেয়ে নিয়ে তারপর আমরা ফের আবার রথটা ধরে আবার টানতে শুরু করে দিলাম। তো চলো এখন অনেকটাই দূর যাব, তো রথটা নিয়ে এখন ঘোরা হবে আর কি। তো সেই জন্য যাওয়া হচ্ছে এখন। তো চলো এখন রথ দেখো, আর রথটা সবাই মিলে টানি। আর কি বলো তো, রথ যখন বের করেছি আর সবাই এক করে একবার করে একটুখানি রথটা টানছে আর পয়সাও দিয়ে নমস্কার করছে। পয়সা দেওয়াটা সত্যি কথা আমার একটু খারাপ লাগছিল, যদিও পয়সা দিলে নমস্কার, ঠাকুরকে দেখে নমস্কার করছে সেটা বুঝতে পারছি, ঠাকুরকে দেখে নমস্কার করছে, রথ একটু ধরে টানলো। তারপরে একটা দাদা এসে আবার দাদা না কাকু হবে, যাই হোক, তো উনি এসে আর কি বলছে রথটা কি টানবো? এলে হ্যাঁ অবশ্যই রথ টানতে পারবে। তো বলে আবার পয়সা দিয়ে নমস্কার করে আবার রথটা টানছিল আর কি। তো চলো সত্যি কথা কী বলতো, বেশ ভালোই লাগলো। আর এই যে সামনে একটা পুচকো আর একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে ছিল, বললো রথ টানবো, বলে হ্যাঁ অবশ্যই রথ টানতে পারবে। তো দেখো রথ টানলে তো সবাই দেখলে ভালোই লাগবে, যে রথ টানতে ইচ্ছা হয় সবার। তো বাচ্চাটাকে নিয়ে হাত ধরে রথটা টানলাম। বাচ্চাটাও সত্যি খুব খুশি, আবার ও নমস্কারও করলো। অনেকটাই ধরে ওরা হাত ধরে রথটা ধরে টানলাম। তো এটা আমি ওকে ধরে আছি, বাচ্চাটা হাত ধরে আছি, তো ধরে আর কি রথটাকে টানা হচ্ছে। আর ও দেখছে, ও এত মানে অবাক হয়ে গেছে যে ও রথ ধরে যে টানবে সেটাও ভাবতে পারিনি যে রথ ধরে টানবে। ওই জন্য রথটা ধরে টানলো আর ও খুব খুশি, রথটা ধরে টেনে নমস্কার করছে। ওই জন্য রথের দিকে হাঁ করে তাকিয়েছিল বাচ্চাটা। আমার নিজেরই খারাপ লাগছিল, কেন আমি তো এই ফিলগুলো একটু বুঝি। তো যেহেতু আমার মেয়েও তো চায় যে রথ ধরে টানে, সেই জন্য আমি কিনে নিয়ে এসেছি। ও পাইনি, তারপরে ওকে ডাকলাম যে আয় আমাদের সঙ্গে ঘুরি আর কি। তো তখন যাইনি, তো যাই হোক, তো লাস্টের দিকে বাড়ি ঢুকছি তখন আর কি রথটা ধরে টানলো। তো চলো এবার বাড়ি যাচ্ছি আর কি, বাড়ি ফিরে আসছি। রাস্তাটা অনেকটা দূর গেছিলাম, সারাদিনটাই ঘুরলাম, বুঝতেই পারলে যে কিছুক্ষণ আর কি রাস্তা দিয়ে ঘুরে আসলাম। তো এবার বাড়ির দিকে আর কি যাচ্ছি। রথ টানা হয়ে গেল আর জাসিকা ধরে রথ টানছে না, ওর মায়ের কোলেই রয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় জগন্নাথ।